চন্দ্রদেবের কারক তত্ত্ব আমরা যদি জানতে চাই তাহলে কি বলবো? চন্দ্রদেব কিসের কারক তত্ত্ব কেউ জানে? মন, মা, আবেগ। প্রথমেই হচ্ছে কোমলতা, নমনীয়তা, হ্যাঁ, চঞ্চলতা, মায়া, উদাসীন্য মানে হচ্ছে কি মা। বলে, হ্যাঁ, সেন্সিটিভ আর কি, হুম। সহানুভূতিশীল, ঠিক আছে, মিষ্টি ভাষী, মেধাবী। আচ্ছা, এরা দুধ এবং মিষ্টির প্রতি এরা আসক্ত থাকে, মানে এদের ভালো লাগে আর কি। দেশ, জন্মভূমি এবং সঞ্চয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে চন্দ্রদেবের বৈশিষ্ট্য। এবার আমাদের মানে শরীরেও এদের একটা পার্ট থাকে, ঠিক আছে, এগুলো আমরা এখন আলোচনা করলে করতে পারি, কিন্তু আমার মেডিকেল অ্যাস্ট্রোলজিতে গিয়ে এগুলো আবার সব রিপিট করাতে হবে। শরীরে চন্দ্রদেব হচ্ছে মেদ মানে চর্বি, ঠিক আছে। তারপরে কি মানে আমাদের শরীরে যত জল আছে, জল তত্ত্ব পুরোটাই চন্দ্রদেবের আন্ডারে, ঠিক আছে। প্রত্যেকটা ভাবে চন্দ্রদেব যখন বসে, অর্থাৎ লগ্নে যদি চন্দ্রদেব বসে, চন্দ্রদেব স্বভাব কি? ইমোশনাল, ঠিক আছে, কোমল, নমনীয়, প্রতিবাদী কিন্তু একদমই নয়, প্রতিশোধীও নয়, ঠিক আছে। তাহলে ব্যক্তি যদি প্রথমভাবে চন্দ্রদেব বসে তাহলে কি রেজাল্ট আসবে তার? কেউ আন্দাজ করতে পারছে? হ্যাঁ, ইমোশনাল হবে, চঞ্চল প্রকৃতির হবে, দুশ্চিন্তাগ্রস্ত, কারণ উনি তো ইমোশনাল, ঠিক আছে। তারপরে আর কি আসবে? এদের চেহারা বেশ সুন্দর হবে, এদের ব্যক্তিত্বও সুন্দর হবে। ব্যক্তিত্ব কি কেন সুন্দর হবে? এরা সৎ, ঠিক আছে, তবে ইমোশনাল। এই চন্দ্রের ওপরে যদি কোনো খারাপ গ্রহের প্রভাব পড়ে তখন সেটা ম্যানিপুলেট হবে। ওকে, এদের সুন্দর চোখ থাকবে। পরিবারের প্রতি এদের বিশেষ আকর্ষণ থাকবে, মায়ের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, অর্থাৎ লগ্ন মানে তো আমি নিজে, আর চন্দ্র মানে হচ্ছে মা, অর্থাৎ মায়ের সাথে আমি নিজে কানেক্টেড হয়ে গেলাম। ক্লিয়ার হলো? দ্বিতীয় স্থানে যদি চন্দ্রদেব থাকে তাহলে কি হবে? ব্যক্তি কি হবে? ধনী, সঞ্চয় এবং মিষ্টভাষী হবেন, কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা মুখের বাণী, ঠিক আছে, এদের টেস্টও দেখি আমরা দ্বিতীয় ভাব থেকে। টেস্ট কেমন হবে? এরা মিষ্টি খেতে পছন্দ করবে, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট অর্থাৎ মানে জুস টাইপের যে সমস্ত জিনিস, লিকুইড খাবার এদের বিশেষ মানে আকর্ষণ করবে আর কি, মানে পানীয়